আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন রবি। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি মূলত মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বিভিন্ন সময় টেবিল নিয়ে কাজ করি। মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি। আজকের ভিডিওটি মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে। এই টেবিলের মধ্যে কিছু ডাটা এখানে রয়েছে এবং সেই ডাটাগুলো আমি অনেকগুলো অ্যালাইনমেন্টে রেখেছি। তার মধ্যে রয়েছে মিডল অ্যালাইনমেন্ট রয়েছে, তারপর লেফট অ্যালাইনমেন্ট, আবার মিডল, আবার রাইট অ্যালাইনমেন্ট। আমি এইগুলো এইভাবে রেখেছি। আমি মূলত হচ্ছে এই তথ্যগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি। আজকে আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি, আমরা যখন টেবিলগুলো ছোটো করে এভাবে তথ্যগুলো ইনপুট করি তখন হয়তো আমাদের এই টেবিলের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো হয়তো আপনারা দেখতে পাবেন যে মোটামুটি একটা সেন্টার অ্যালাইনমেন্টে থাকে। যেমন আমরা যদি এই মিডল অ্যালাইনমেন্টের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু দেখেন এই যে 1 নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু উপরে নিচে এবং ডানে বামে মোটামুটি সমান জায়গা নিয়ে রয়েছে। কিন্তু যখন আমরা এই টেবিলটাকে একটু হাইটে বড় করব, এখন এখানে যদি আমরা একটু ফলো করি তাহলে দেখতে পারবো যে আমাদের আমাদের এই যে নেমটা, সেই নেমটা কিন্তু একটু উপরের দিকে আছে, নিচের দিকে বেশি ফাঁকা জায়গা রয়েছে। এখন আমরা এইটাকে কিভাবে মোটামুটি চতুর্দিকে সমান জায়গা রেখে তারপরে এই কাজগুলো করতে পারি। আমি একটু যদি আরও বড় করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ডাটাগুলো কিন্তু একদম উপরের দিকে, অর্থাৎ উপরের লাইনের সাথে মিলে আছে, নিচের দিকে অনেক জায়গা ফাঁকা রয়েছে। আমরা এইটাকে কিভাবে ফিক্সড করবো, যে আমরা যদি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করি অর্থাৎ মিডলে করি, সেক্ষেত্রে চতুর্দিকে সমান জায়গা থাকবে। যদি রাইট বা লেফট করি সেক্ষেত্রে উপরে নিচে সমান জায়গা থাকবে। তো আমরা কীভাবে করব, এইগুলোই হচ্ছে মূলত আজকের ভিডিওতে দেখাবো। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যতটুকু টেবিলের মধ্যে এরকমভাবে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের ততটুকু টেবিলকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তো এখন এই টেবিলটার মধ্যে কয়েকটা অ্যালাইনমেন্টের টেক্সট রয়েছে। তো প্রথম যে কলামটি রয়েছে নং, সেটা কিন্তু আছে সেন্টার অ্যালাইনমেন্ট। এখন ধরেন আমি প্রথমত যে নাম্বারের যে সিরিয়ালটা রয়েছে বা কলামটা রয়েছে, সেই নাম্বারের কলামটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই। সেক্ষেত্রে আমি নাম্বারের কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই রিবন বার থেকে চলে যাব লেআউট মেনু যেটা রয়েছে সেখানে। লেআউট মেনুতে একটা এরিয়া রয়েছে, যে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট এরিয়া। এই অ্যালাইনমেন্ট এরিয়াতে আপনি এখানে কিন্তু এই যে একটা অ্যালাইনমেন্ট অপশন পাবেন। এখানে টোটাল 9টা অ্যালাইনমেন্ট রয়েছে। 9টা অ্যালাইনমেন্টের মধ্যে রয়েছে প্রথমে কিন্তু উপরের দিকে, তারপর মিডলের দিকে, তারপর নিচের দিকে। তো এখন উপরের দিকে আমাদের বর্তমানে কি আছে, উপরের দিকে উপরে মিডল অ্যালাইনমেন্ট রয়েছে। কিন্তু আমরা চাচ্ছি কি এটা চতুর্দিকে সমান থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে এই যে মাঝখানের যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। যখন আমরা সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলাম তখন আপনি দেখতে পারবেন যে আমাদের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো কিন্তু একেবারে আমাদের বক্সের বা টেবিলের ঠিক সেন্টারে চলে আসছে। এখন আপনি এই সেলগুলো যত বড়ই করেন না কেন, দেখবেন যে আপনার এই যে তথ্যটা বা ডাটাটা সেটা কিন্তু একদম সেন্টারে থাকবে। এইভাবে কাজ করলে কিন্তু আপনার যে টেবিলটা সেটা দেখতে সুন্দর লাগবে। এরপরে যদি আমরা পরের বাম পাশের টেবিলটা আসি, সেক্ষেত্রে রয়েছে কি নিচের নামগুলো রয়েছে লেফট অ্যালাইনমেন্ট এবং এই যে নামটা এটা থাকবে সেন্টার অ্যালাইনমেন্টে। তো আমরা এই নামটাকে শুধু সেন্টার রাখতে চাই। নামের এখানে কার্সর রেখে আমরা যদি এই সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এই যে আমার নামটা সেটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসছে। আমরা পরবর্তী যে মোবাইল নাম্বার এবং প্লেস, এই দুটো সেলকেও আমরা কি করতে পারি, আমরা মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের যে হেডিং কলামটি বা রোটি থাকবে সেটাকে আমরা এইভাবে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিতে পারি। এরপরে যদি আমি নামের এখানে আসি, এখানে নামগুলো আমি রেখেছি লেফট। এখন এই লেফট অ্যালাইনমেন্টের মধ্যেও কিন্তু এটা আছে কি আপে। সুতরাং এই ডাটাগুলোকেও যদি আমরা মিডলে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে লেফট এবং মিডল যেটা রয়েছে একসাথে, সেটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার এই ডাটাগুলো কিন্তু এখন বাম দিকে ঠিকই রয়েছে, কিন্তু সেটা কি আছে মিডলে রয়েছে, অর্থাৎ আমাদের উপর থেকে নিচ যে জায়গাটা আছে সেটা কিন্তু সমানভাবে রয়েছে। এরপরে রয়েছে প্লেসটা আমরা রেখেছিলাম যে মিডল বা সেন্টার অ্যালাইনমেন্ট, সুতরাং এটা আমি সেন্টার অ্যালাইনমেন্টে করে দিলাম। এরপরে যে মোবাইল নাম্বারগুলো রয়েছে সেই মোবাইল নাম্বারগুলো আমি কি করলাম, সিলেক্ট করে এটাকে এই যে রাইটের মিডল করে দিলাম। এখন কি হলো, আমি এখান থেকে আমার এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা আমি যদি টেক্সটগুলো বড় করি, বড় করার পর আমি যদি এটাকে অনেক বড় টেবিল করি, সেক্ষেত্রেও দেখতে পারবেন যে আমার এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো একেবারে উপর থেকে নিচে মিডলে থেকে যার যার জায়গায় রয়েছে। আশা করি বন্ধুরা এইভাবে কাজ করলে আপনার যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটির
আর ডিজাইনটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, আপনার কাস্টমার কিংবা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে তারা কাজগুলো পছন্দ করবে। তো বন্ধুরা, কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এই ভিডিওটি দেখেছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক দিন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকেও অন করে দেবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।